ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে তোমরা যারা রেশন কার্ড ট্রান্সফার করতে চাও, অর্থাৎ যে সমস্ত মহিলাদের বিয়ে হয়ে গিয়েছে সেই সব মহিলারা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে কিভাবে রেশন কার্ডটা ট্রান্সফার করবে। ওয়েস্ট বেঙ্গলে যেসব মহিলারা বাস করে তারা রেশন কার্ড ট্রান্সফার কিভাবে করবে অনলাইনের মাধ্যমে, সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা। এবং রেশন কার্ড ট্রান্সফার করার জন্য তোমাদেরকে 14 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তো সেই 14 নম্বর ফর্মটা তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে অনলাইনের মাধ্যমে, সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো বন্ধুরা। এবং অনলাইন করার সময় কোন কোন ডকুমেন্টস লাগবে সেটাও জানিয়ে দেবো তোমাদেরকে। এবং অনলাইন করার পর তোমাদেরকে কোথায় সেটা জমা দিতে হবে সেটাও তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বন্ধুরা। তাই তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়। এবং অবশ্যই কমেন্ট করবে কোনো কিছু জানার প্রয়োজন হলে। এবং যারা আগে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে রেশন কার্ড তোমরা কিভাবে ট্রান্সফার করবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে। খুব ইজি প্রসেসে 14 নম্বর ফর্ম ফিল আপ করেই তোমরা রেশন কার্ডটা ট্রান্সফার করে নিতে পারবে। তো তোমাদেরকে সর্বপ্রথমে অ্যাপ্লাই করার জন্য গুগলে চলে আসতে, গুগলে সার্চ করতে food.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে এখানে দেখতে পাচ্ছ সিটিজেন হোম বলে অপশান আছে, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর পরবর্তী অপশান আসবে সিটিজেন হোম বলে অপশান আসছে বন্ধুরা। দেখতে পাচ্ছ রেশন কার্ড রিলেটেড রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এখানে ক্লিক টু নো মোরে ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছ রেশন কার্ড রিলেটেড কর্নার আবার আসছে। তার নিচে দেখতেই পাচ্ছ অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, তো এখানে আসার পর ক্লিক টু নো মোরে ক্লিক করবে বন্ধুরা আবার। তারপর আবার পরবর্তী পেজে চলে আসবে বন্ধুরা, সার্ভিস থ্রু অফিস অ্যাপ্রুভাল। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন আবেদন করুন, তো এখানে ক্লিক টু নো মোরে ক্লিক করে বন্ধুরা, তাহলে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য সব রকমের ফর্মের অপশান চলে আসবে বন্ধুরা। এখানে নতুনের জন্য 3 ফর্ম এবং 4, 5, 6, 7, 8, এই 10, 13, 14। তো এখানে দেখতে 14 নম্বর একজন ব্যক্তির একটি নতুন পরিবারের স্থানান্তরের জন্য আবেদন। এখানে ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করে বন্ধুরা 14 নম্বর ফর্ম ফিল আপ করলে তোমাদের রেশন কার্ডটা ট্রান্সফার হবে। তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে অ্যাপ্লাই করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ডিজিটাল রেশন কার্ড সার্ভিস। তো এখানে তোমাদের কার্ড ক্যাটাগরি এখানে সাবসিডাইজ করা আছে এবং এখানে মোবাইল নাম্বার চাইছে। তো তোমাদের যে রেশন কার্ডটা ট্রান্সফার করবে সেই রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবে। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে গেট ওটিপিতে ক্লিক করবে। তো যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিভাবে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবে, তো আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবে। যেখানে মোবাইল নাম্বারটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবে বন্ধুরা। গেট ওটিপিতে ক্লিক করার পর যে নাম্বারটা দিলে সেই নাম্বারে ওটিপি চলে গেছে, সেই মোবাইল নাম্বারের ওটিপিটা দেখে এখানে ওটিপিটা পুট করে তোমরা এখানে প্রসিডে ক্লিক করে দেবে বন্ধুরা। তো তারপরে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ যতটি ফ্যামিলি মেম্বার আছে, তোমার রেশন কার্ডের সঙ্গে যতটি ফ্যামিলি মেম্বার আছে সবার এখানে নাম দেখাবে বন্ধুরা। দেখতেই পাচ্ছ তার নাম, বাবার নাম, রেশন কার্ড নাম্বার এবং কোন ক্যাটাগরি কার্ড এবং স্ট্যাটাসে তোমাদের কি দেখাচ্ছে, অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে সেটাই তোমরা এখানে দেখতে পাবে বন্ধুরা। তো তোমার কার্ডের সঙ্গে যতটি ফ্যামিলি মেম্বার আছে সবারই নাম দেখাবে বন্ধুরা। এরপরে তোমরা তোমাদের রেশন কার্ডটা চেক করে নেবে যে সব অ্যাক্টিভ আছে কিনা। তারপরে তোমরা এখানে স্ক্রল ডাউন করে নিচে আসবে। তারপরে আবার তোমরা এখানে দেখতে পাবে ফর্ম নম্বর 4, 5, 6, 7, 8, 10, 13, 14। এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই ফর ফর্ম 14 অ্যাপ্লিকেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম 14। তো এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করবে বন্ধুরা। তারপরে আবার তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি শিফটিং টু এ নিউ ফ্যামিলি ফর অ্যান ইন্ডিভিজুয়াল। তো এখানে তোমাদের আবার সবার নাম দেখাবে কতজন ফ্যামিলি মেম্বার আছে। তো এখানে 4 রেশন কার্ডটা ট্রান্সফার করবে তার এখানে সিলেক্ট করে নেবে বন্ধুরা, সিলেক্ট ওয়ানের ঘরে। তো সিলেক্ট করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবে, এখানে নেক্সটে ক্লিক করে বন্ধুরা। তারপরে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো যার রেশন কার্ডটা ট্রান্সফার করবে তার এখানে ডিটেলস দেখতে হবে বন্ধুরা, নাম, ফাদার্স নেম, জেন্ডার এবং হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখতে হবে। রেশন কার্ড নাম্বারটা তোমরা ভালোভাবে মিলিয়ে নেবে। তারপর দেখতে পাচ্ছি এক্সিস্টিং কার্ড নাম্বার অ্যান্ড টাইপ অফ দ্য head of family and other member of the family where applicant wants to shift, মানে যে ফ্যামিলিতে রেশন কার্ডটা ট্রান্সফার করবে সেই ফ্যামিলির হেডের রেশন কার্ডের নাম্বার দিলেও হবে বা যে কোনো একজনের ফ্যামিলির মধ্যে
রেশন কার্ডের নাম্বার দিলেও হবে বন্ধুরা। তো এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিবে। তারপরে এখানে বলছে প্লিজ সিলেক্ট ক্যাটাগরি, মানে কোন ক্যাটাগরি রেশন কার্ডটা আছে সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবে বন্ধুরা। কার্ড নাম্বার এবং ক্যাটাগরি সিলেক্ট করে সার্চে ক্লিক করবো বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি একটা পপ আপ শো করছে, তো এখানে তোমরা ওকেতে ক্লিক করে দেবে বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি এখানে এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার হোয়ার অ্যাপ্লিক্যান্ট ওয়ান্টস টু শিফট, তো এখানে তোমাদের যে ফ্যামিলি মেম্বারে শিফট করবে সেই ফ্যামিলি মেম্বারের প্রত্যেকেরই নাম চলে আসবে বন্ধুরা। এখানে মিলিয়ে নিবে সব ঠিকঠাক আছে কিনা। তোমরা এখানে বন্ধুরা নেক্সটে ক্লিক করবে। তারপর তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে বলছে রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি অফ নিউ ফ্যামিলি, মানে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে সম্পর্ক কি যা রেশন কার্ড ট্রান্সফার করছো। যদি এখানে তোমরা হাজব্যান্ডও দিতে পারো যদি বিবাহ সূত্রে ট্রান্সফার করছো। এছাড়াও যদি তুমি যে হেড অফ দ্য ফ্যামিলি তার সঙ্গে সম্পর্ক সেটাও দিতে পারো বন্ধুরা। তারপরে এখানে তোমাদের যার রেশন কার্ড ট্রান্সফার করছে এবং যার ফ্যামিলিতে রেশন কার্ড ট্রান্সফার করছে তার নাম দেখাবে বন্ধুরা। তারপরে এখানে রিজন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি, কী কারণে রেশন কার্ডটা ট্রান্সফার করছো। যদি বিবাহ সূত্রে হয় তাহলে এখানে ম্যারেজ সিলেক্ট করবে বন্ধুরা, অন্যান্য সূত্রে হলে ওখানে আলাদা সিলেক্ট করবে। এখানে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস চাইছে, তো এখানে তোমরা ম্যারেজ সার্টিফিকেটটাও দিতে পারো। এছাড়া তোমরা যদি আধার কার্ডে ঠিকানা চেঞ্জ করে থাকো তাহলে এখানে আধার কার্ডটাও দিতে পারবে। তাছাড়াও এখানে ম্যারেজ সার্টিফিকেটটা এখানে আপলোড করতে পারবে বন্ধুরা। তো আপলোড করার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করলে তোমাদের এই ডকুমেন্টসটা এখানে স্ক্যান করে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবে বন্ধুরা। 200 কেবির মধ্যে ডকুমেন্টসটা এখানে স্ক্যান করতে হবে বন্ধুরা। স্ক্যান করে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবে। আপলোড করার পর বন্ধুরা নেক্সটে ক্লিক করে দিবে। তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে পরবর্তী পেজ আবার ওপেন হয়ে যাবে বন্ধুরা। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে কনফার্ম ইওর অ্যাপ্লিকেশনের একটা স্ট্যাটাস শো করবে। তো এখানে তোমরা টিক চিহ্নতে ক্লিক করে দেবে। টিক চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ গেট ওটিপি, তো এখানে গেট ওটিপিতে ক্লিক করবে। তো তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে বন্ধুরা। তো এখানে ওটিপিটা দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করে বন্ধুরা। তো আমরা করে দিচ্ছি ওটিপিটা দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করে দিলাম বন্ধুরা। তো দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। থ্যাংক ইউ ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশন সাকসেসফুল শিফটিং এ নিউ ফ্যামিলি। এই ফর্মটা প্রিন্ট আউট করে এর সঙ্গে যে ডকুমেন্টসটা দিলে সেই ডকুমেন্টসটাও জেরক্স করে এবং যে ফ্যামিলিতে রেশন কার্ডটা ট্রান্সফার করলে তার জেরক্স দিয়ে তার যে ব্লক পড়ছে সেই ব্লকে গিয়ে তোমাদেরকে জমা দিতে হবে বন্ধুরা। তারপরে তোমাদের রেশন কার্ডটা সাকসেসফুলভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপরে তোমাদের রেশন কার্ডটা নিউ ফ্যামিলিতে ট্রান্সফার হয়ে যাবে বন্ধুরা। তো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে জানিয়ে দিলাম এবং কিভাবে তোমরা এই 14 নম্বর ফর্মটা ফিল আপ করবে। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তো একটা লাইক করে দিবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে যাতে বন্ধুরাও জানতে পারে। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শেষ অবধি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।